নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, সহজে পরিচয় চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের যে সাবজেক্টটা নিয়ে বলবো সেটা হচ্ছে এই ইকোনমিক্সের এই পেপারটা, যেটা বিকমের জি পেপার, তোমার EC11 পেপার কোড। এই 11 অঙ্কটা একটা বইয়ের মধ্যেই দুটো রয়েছে। তো তোমাদের যারা ফার্স্ট সেমিস্টারে রয়েছো, সেকেন্ড সেমিস্টারে যারা রয়েছে তাদের তো পড়তেই হবে। ফার্স্ট সেমিস্টারে যারা রয়েছে তাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে এই পেপারটার ক্ষেত্রে তোমরা আগে থেকেই পড়া স্টার্ট করো। যেটা ম্যাথ পোর্শন রয়েছে সেটা অবশ্যই আগে থেকে পড়তে হবে। দেখো, সত্যি কথা বলতে নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে যারা ভর্তি হয়, দু রকমের স্টুডেন্ট সাধারণত দেখা যায় ভর্তি হয়। যারা চাকরি বাকরি করছে তারা ভর্তি হয়, যারা সময় দিতে পারছে না বাধ্য হয়ে তাদের ভর্তি হতে হচ্ছে, অথবা যারা একটু অনেকটাই কম নাম্বার পেয়েছে, অন্যান্য কলেজে অ্যাডমিশন হতে পারেনি, তারা ভর্তি হয়েছে। কিন্তু একটা জিনিস মনে রাখা, আবার অনেকে আছে যারা চাকরি করছে, যাদের অলরেডি গ্র্যাজুয়েশন, এইচএসে অন্যান্য যারা চাকরি পেয়ে গেছে, পদোন্নতির জন্য এটা করছে, তাহলে সময় কিন্তু তারা দিতে পারছে না। আর যারা কম নাম্বার পেয়ে বা ধরো অতটা তারা ভালো না স্টুডেন্ট, তারা ভর্তি হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ম্যাথ পেপারটা 6 মাসের মধ্যে শেষ করা সম্ভব না। কারণ অনেক পেপার রয়েছে, তাদের কমার্সের আলাদা পেপার রয়েছে, এবং এই পেপারটাও যদি থাকে তাহলে এটার চাপ নেওয়া খুবই মুশকিল হয়ে যাবে। তাই জন্য তোমাদের আমি বলছি যে এই পেপারটা আগে থেকে প্রস্তুতি নাও। যারা নাওনি তারা একটু বেশি খাটতে হবে এই পেপারটায়। তো এখানে কি কি রয়েছে একটু বলি। মার্কস ডিস্ট্রিবিউশন কি থাকতে পারে, কেমন ধরনের প্রশ্ন আসতে পারে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। আজকে চ্যাপ্টার ধরছি না, আমি নেক্সট উইক থেকে আমি অঙ্ক করাতে শুরু করব। তো আজকে যেটা রয়েছে, যেটা নিয়ে আলোচনা হবে, দেখো সিলেবাস। সিলেবাসে বেশ কিছু চ্যাপ্টার আছে যেটা পূর্বে তোমরা করছো, যেটা তোমাদের অ্যাডভান্টেজ, যেটা গ্রুপ এ তে থাকবে, পর্যায় 1-এ রয়েছে, মডেল 1-এ রয়েছে, কিন্তু মডেল 2-তে কিন্তু অনেক অধ্যায় রয়েছে, বেশিরভাগ অধ্যায় তোমরা করনি। যেমন ধরো পর্যায় 1-এ রয়েছে অনুপাত সমানুপাত, যেটা তোমরা করেছো, ভেদ করেছো তোমরা মাধ্যমিকে, সূচকের নিয়মাবলী যেটা ছিল তোমাদের 9-এ, প্রগতি ছিল না তোমাদের। পুরনো সিলেবাসে যারা রয়েছে উচ্চ মাধ্যমিকের, তাদের বিবিএম এর এই প্রগতি ছিল একেবারে পুরনো, সেটা হয়তো 2002-4 এরকম সালে হয়তো ছিল। তারপরে চক্রবৃদ্ধি সুদ কিন্তু তোমরা করতে সেই যে সূত্রে করেছিলে মাধ্যমিকে, সেই সূত্র রয়েছে, কিন্তু ব্যাপার হলো মাধ্যমিকে যে সূত্রটা ছিল সেটা ম্যাক্সিমাম 3 বছর পর্যন্ত সাধারণত ক্যালকুলেট করা যেত। কিন্তু এখন তোমাদের চক্রবৃদ্ধি সুদ সেই সূত্র হয়তো রয়েছে, কিন্তু এই অ্যান্সার করতে তোমাদের লগ টেবিল কিন্তু লাগবে, অ্যান্টি লগ লগ ইউজ করতে তোমাদের হবে। নেক্সট হচ্ছে সমীকরণ, এই অধ্যায়টা। আবার রয়েছে এরপরে বিন্যাস ও সমবায় তোমাদের ছিল না, করণী, দ্বিপদ উপপাদ্য, লগারিদম, বাস্তব চলের ধারণা, ওই যে ফাংশন লিমিট তো 11-12 সায়েন্সের রয়েছে, এবং ডিফারেন্সিয়েশন রয়েছে, এবং অপেক্ষকের চরম মান, এবং সমকলনও তোমাদের রয়েছে। তাহলে এগুলো কিন্তু সায়েন্সের জিনিস রয়েছে, এগুলো তোমাদের আগে থেকে যদি তৈরি না করো, যারা নতুন ভর্তি হচ্ছে তারা আগে থেকে তৈরি করো, নইলে কিন্তু এটা প্রবলেমে তোমরা পড়ে যাবে। দেখো এবার মার্কস ডিস্ট্রিবিউশন কেমন। এখানে তোমাদের 10 নম্বরের প্রশ্ন আসবে আর 5 নম্বরের প্রশ্ন আসবে। গ্রুপ এ তে তোমাদের দুটো 10 নম্বরের করতে হবে, 50-এর পরীক্ষা হবে, গ্রুপ এ তে দুটো 10 নম্বরে করতে হবে, যতদূর সম্ভব 4খানা কি 3খানা কোশ্চেন দেবে। এবার যে 10 নম্বরে তোমাদের প্রশ্ন দেবে, 10 নম্বর একেবারে পুরোটা 10 নম্বর থাকবে না, 5+5 হয়তো থাকবে, এরকমই সাধারণত হয়ে আসছে। আর 6টা 5 নম্বরের করতে হবে, 5-6-30, যেটা গ্রুপ বি তে রয়েছে, অর্থাৎ 50 নম্বর তোমাদের থাকবে। এবার এর মধ্যে তোমার সব অধ্যায় কিন্তু দেখছি ইনক্লুড রয়েছে, তুমি বলতে পারবে না যে এই অধ্যায়টা বাদ দেবো, মাধ্যমিকে যেমন বাদ দিয়ে করেছো, এই জায়গাটা একটু অসুবিধা হয়ে যেতে পারে, কারণ সব অধ্যায় থেকে মিক্সড করে দিচ্ছে। ধরো চক্রবৃদ্ধি সুদের তোমাদের 10 নম্বরে দুটো করতে, ধরো গ্রুপ এতে 10 নম্বরে দুটো করতে হবে, মান 10-এর
তো আসে না 5+5, সেখানে দেখা যাচ্ছে চক্রবৃদ্ধি সুদ তুমি করে গেলে এবং তার সাথে অন্য কোনো ধরো সমীকরণের অধ্যায় করলে না, সেখানে কিন্তু মুশকিল হয়ে গেল। কারণ 5 নাম্বার তোমার ধরো চক্রবৃদ্ধি সুদ থেকে দিল প্লাস অন্য একটা অধ্যায় থেকে তোমাদের দিয়ে দিচ্ছে, হয়তো সমীকরণ থেকে দিয়ে দিল, সমীকরণ করে গেলে না, সেখানে কিন্তু আধাই অ্যান্সার করলে। এই জন্য এই অধ্যায়টার এই পেপারটার সকল কোশ্চেন তোমাদের করতে হবে। এর থিওরি কিন্তু আসে না, থিওরি যেহেতু আসে না তোমাদের ম্যাথের ওপরেই তোমাদের এটা চলতে হবে। সব কটা অধ্যায় করা প্র্যাকটিস করতেই তোমাদের হবে, নইলে এই পেপার খারাপ হবেই হবে। বাস্তব যেটা সেটা, আলতু ফালতু কথা বলে কোনো লাভ নেই, এখানে বাজেই হবে তোমাদের পরীক্ষা। কারণ আধা তোমার এবার যদি 10-20 নাম্বার থাকবে, 10 নাম্বারে দুটো করতে হবে 20 নাম্বার, যার মধ্যে ধরো আধা আধা করে করলে 5 নম্বর কমন পেলে আরো 5 নম্বর কমন পেলে না, সেক্ষেত্রে কি হবে, 10 হয়ে গেল এখানে। আর যেখানে 5টা চ্যাপ্টার রয়েছে, ছখানা কোশ্চেন করতে হবে 5 নম্বরে, সেখানে তো 6খানা অধ্যায় থেকে দিচ্ছে, সেখানেও তো মুশকিল হয়ে যাচ্ছে। তাই তোমাদের সব অধ্যায় করো, এটা তোমাদের ভালোর জন্য। যারা নতুন ভর্তি হয়েছে এটাকে সিরিয়াস নাও, প্রথম থেকেই অঙ্ক করবে। আমি পরের সপ্তাহ থেকে আমি এটা চালু করছি। অনেকে এটা কোচিংয়ে তো এখনো ভর্তি হয়নি, তোমরা প্র্যাকটিস করতে থাকো। অনেকেই অঙ্কের কোচিংয়ে এখনো ভর্তি হয়নি, যেটা ফার্স্ট ইয়ারে অ্যাকাউন্টেন্সি রয়েছে, বিজনেস ল রয়েছে বিআরএফ যেটা, আর তোমার ইকোনমিক্স রয়েছে, এইসি পেপার বাংলা বা যা যেটা নিয়েছো সেটা রয়েছে। তো এই পেপারগুলো তোমাদের রয়েছে, এগুলো পড়তে থাকো। এবার এখন থেকে এই ক্লাসগুলো ফলো রাখো, এই ক্লাসগুলো ফলো রেখে কিছু কিছু অঙ্ক তোমরা এগিয়ে যাও। ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের বলছি, আর সেকেন্ড সেমিস্টারদের করতেই হবে। যারা ব্যাক পেয়ে গেছে তারা জানো যে পেপারটা কতটা ডিফিকাল্ট রয়েছে, বুঝতে পারলে এটার থেকে সহজ কোনো পেপার না। আর একটা জিনিস, মাধ্যমিকের সেই মেন্টালিটি তোমরা নেবে না যে এইটা করে যাও ওটা বাদ দাও, এই বছরের জন্য গুরুত্বপূর্ণ না, এরকম কিচ্ছু নেই নেতাজি ওপেন ইউনিভার্সিটি বা অন্যান্য কোনো ইউনিভার্সিটির এই অঙ্কের ব্যাপারে। সব চ্যাপ্টার করতে হবে, বিশেষ করে নেতাজিতে। এটা ওপেন ইউনিভার্সিটি হলেও এর কোশ্চেনে কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড, তাই ভালো করে পড়বে। আজকে আমি চ্যাপ্টার ধরছি না, আমি জানিয়ে দিলাম যে এইগুলো সিলেবাসে রয়েছে, আর কেমন ধরনের প্রশ্নের মান হবে সেটাও বলে দিলাম। প্রশ্নের মান তো আবার বলছি, গ্রুপ এ থেকে তোমাদের দুটো 10 নম্বরের করতে হবে, হয়তো 3টে বা 4টে কোশ্চেন দেবে, এবং এই 10 নম্বরগুলো 5+5 এরভাবে আসবে এবং অনেক চ্যাপ্টার ধরে আসবে। ঠিক আছে, গ্রুপে অনেকগুলো চ্যাপ্টার, কিন্তু কোনোটা বাদ দিলে কিন্তু তোমাদের হবে না। আর মান 5-এ 6খানা করতে হবে, অর্থাৎ 5×6=30, দুটো 10 অর্থাৎ 20, অর্থাৎ 50-এর পরীক্ষা হবে। যাই হোক, পরের সপ্তাহ থেকে তোমরা তোমাদের অঙ্ক করাবো। হয়তো আমি যে অধ্যায়গুলো তোমাদের পূর্বে হয়েছে, পূর্বে মোটামুটি করেছো, মাধ্যমিকে ক্লাস 9-এ তোমরা করেছো, সেইগুলো দিয়েই স্টার্ট করবো, যাতে ধরতে তোমাদের সুবিধা হয়। আর যা প্রবলেম হবে কমেন্ট করে আমাকে জানাবে। আর সাজেশন তোমরা পাবেই, তবে ম্যাথের কোনো সাজেশনে যাবে না। ম্যাথ আমি পুরোটা করানোর চেষ্টা করব, সাথে 10 ইয়ার্স যেগুলো রয়েছে এই সিলেবাসটা যে আগেও যদি করানো হয়ে থাকে সেইখান থেকে নিয়ে কোশ্চেন তোমাদের সলভ করিয়ে দেবো। আর বইয়েরগুলো তো সলভ করবো অনুশীলনীর। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলের সাথে থাকো সাজেশনের জন্য এবং ক্লাসের জন্য।